আরে কমে যাবে দেখবা এত বড় একটা হেলিকপ্টার দিয়ে এরকম করে ঘুরতেছে সবাই ওই জায়গাটা ঘুরতেছে হেলিকপ্টারতে সবাইকে দেখাইতেছে এরকম এইভাবে থাকবে এইভাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। আমরা দেখো বেরিয়ে পড়েছি। তার আগে বলে দিচ্ছি, এখন বাজে কিন্তু দুপুর 12:30, 12:30। তা আমরা টোটোতে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি? তো এখন বাজে দুপুর 12:30 আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে কিন্তু ঘরের সংসারের সমস্ত কাজকর্ম সেরেই আমরা বের হয়েছি। সকালে যত কাজকর্ম ছিল সব আমি করে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপর মা রান্না করেছিল মাছের ঝোল আর একটা নিরামিষ সবজি করেছিল। তো তারপর তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে, বাবাকেও খাবার দিয়ে, সব একদম মানে ঝামেলা মুক্ত করে তারপর কিন্তু আমরা বেরিয়েছি। আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে, 3 জন মিলে বেরিয়েছি। তারপর দেখো আমরা কোথায় যাচ্ছি। এখন বিষয় হলো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গোসাইগাঁও জয়গুরু মহা উৎসবে। তো তৃতীয় লাগনি মহা উৎসবে যাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা যাওয়া যাক গোসাইগাঁও, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট। চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। জয়গুরু সকলকে। দেখো অনেক দূর দূর থেকে কিন্তু লোক এসেছে। আসামের অনেক জায়গার থেকে লোক এসেছে, এমনকি বেঙ্গল থেকেও লোক এসেছে। তো দেখো এই মহা উৎসবে, প্রীতি লাগনিক মহা উৎসব, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুভ 138তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে। তো বন্ধুরা আমরাও আসতে পেরেছি, তার জন্য সত্যি খুবই ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা শুধু সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, কেউ স্কিপ করো না ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। বন্দে পুরুষোত্তম। দেখো বন্ধুরা কত কিছু বসেছে, দেখো কমলা, কত কিছু বসেছে। আরও চলো বন্ধুরা ওইদিকে গেলে আরও অনেক কিছু দেখতে পারবে। মেলাও বসেছে, অনেক বড় মেলা, অনেক এরিয়া নিয়ে। দেখো এটা কিন্তু একটা ক্ষেত, দেখছি ধান ক্ষেত, দেখছি তো এই ক্ষেত ঢুকতেই দেখছি। হ্যাঁ উঠাবো সব উঠাবো তোমাকে। হ্যাঁ তুমি হাত ধরে থাকো, তো ঠাম্মির হাত ধরে থাকো। বন্ধুরা দেখো কত লোকজন, দেখো। তো বন্ধুরা দেবা বলছে এটা কিনবো, ওটা কিনবো, এটাতে উঠাও, ওটাতে উঠাও। তো তাই বলছি যে সবটাতে উঠাবো। আগে চলো ভিতরে তো যাই, আগে তো ঠাকুরের দর্শন করি, তারপর মেলাতে ঘুরবো। তো এই যে দেখো অনেক বড় এরিয়া নিয়ে করেছে, অনেক জায়গায়, অনেক বিশাল বড় জায়গা। এই দেখো দেখে থেকেই বোঝা যাচ্ছে যে কত বড় জায়গা। আর এত রোদ দিয়েছে বন্ধুরা, কি বলবো, রোদে গরমে
মানে এমনি তো খুবই ভালো লাগছিল, আমাদের খুব সুন্দর লাগছিল, খুব ভালো মজা করছিলাম, আনন্দ করছিলাম। কিন্তু গরমে, মানে গরম বলতে রোদের যে একটা তাপ, মানে শরীর পুড়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো, পুরোটাই দেখো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। দেখো কত লোক হয়েছে, দেখো ভিতরে আরো অনেক লোক হয়েছে, মানে অনেক বড় এরিয়া নিয়ে করেছে, তো তো তার জন্য অত ভিড় দেখা যাচ্ছে না। এই দেখো এইখানে সবাই একটু ছবি তুলছে, আর খুব সুন্দর করে বানিয়েছে। দেখো চাল ভুকাচ্ছে, দোকানা পরে ডান্স করছে, খড়ি ফাটাচ্ছে। এই দেখো এখানে ফুলের টপ রেখেছে। এই যে একটা ঘর, এই দেখো পিঠা বানাতে হবে, তার জন্য চাল ভুকাচ্ছে। দেখো খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর করে বানিয়েছে। মা আর ছেলেকে একটু ছবি তুলবো, তার জন্য বললাম যে একটু দাঁড়াও, ছবি তুলে দিই। তা আবার একটু ভিডিও করে নিলাম, নিয়ে মা আর ছেলের ছবি তুলেছি। আমি নিজেও, মানে কি বলবো, আমি নিজে একটাও ছবি তুলিনি, মানে ভুলেই গেছিলাম। ওই যে বললাম না, মানে একটা বেমার হয়েছে আমার, ভোলা বেমার। তো ভাবো কেউ এরকম আছে আমার মতো, যে এরকম একটা জায়গায় গিয়েছি, তারপরে একটা নিজের ছবি তুলিনি, মানে কি বলবো, আজব ব্যাপার। তো যাই হোক, তো এতটাই ভুলি আমি, নিজের ছবি কিন্তু তুলিনি, একটাও সেলফি তুলিনি, কিচ্ছু না। শুধু মার আর ছেলের ছবি তুলেছিলাম, কয়েকটা না, ভালোই কটা তুলেছিলাম। তো এটাই, আমি নিজের ছবি তুলতেই ভুলে গেছি। যাই হোক, তারপরেই দেখো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের ইনকোয়ারি সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করছি। জয়গুরু, আমাদের বালাবাড়ি থেকে আগত সীমাচন্দ্র, ওনার একটি ব্যাগ হারিয়েছে। সেই ব্যক্তি যদি কেউ পেয়েছেন, আপনারা অতি সত্তর দেরি না করে আমাদের আগত রীনা মজুমদার, ওনার একটি মোবাইল হারিয়েছে। বন্ধুরা, আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম। এই দেখো এখন, এই দেখো এখানে কত ভিড়, সবাই বসে আছে, শুয়ে আছে, কেউ কেউ খাচ্ছে, কমলা খাচ্ছে, বাদাম খাচ্ছে, যে যেটা পারছে খাচ্ছে। সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, কারণ অনেকেই সকাল সকাল এসেছে, প্রায় লোক সকাল সকালই এসেছে। সবাই এসে সারাদিনই থাকবে, আর কেউ কেউ বিকেলে চলে যাবে, কেউ কেউ আবার সন্ধ্যার দিকে চলে যাবে, কেউ কেউ আবার রাতের প্রোগ্রাম, খুব সুন্দর হবে রাতের প্রোগ্রাম, তো সেটা দেখে তারপর যাবে। তো তার জন্যই সবাই রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, বসে আছে। আর এদিকে দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর করেছে। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মন্দির, আর সামনের থেকেও বোঝা যাচ্ছিল না, পরে গিয়ে বুঝতে পেরেছি। দেখো এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু বলবে প্লিজ। এই দেখো, চলো এবার ভিতরে যাব। আরেকটা দাও।
হুম, দেখো বন্ধুরা কীর্তনও হচ্ছে। আর এদিকে দেখো মা অনেক কষ্ট করে কিন্তু নিয়ে এসেছিল প্রসাদ। তারপরে আমি দেবা আর মা বসে বসে একটু প্রসাদ খেলাম। দেখো বন্ধুরা কীর্তনও হচ্ছে। আর এদিকে দেখো মা অনেক কষ্ট করে কিন্তু নিয়ে এসেছিল প্রসাদ। তারপরে আমি দেবা আর মা বসে বসে একটু প্রসাদ খেলাম। খেয়ে তারপর চলে আসলাম মেলা। এই দেখো ক্ষেতের মধ্যেই মেলাটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। বাবা খেলায় দে না জানি ওই জন্যই তো উঠাইতেছি অনেক একটু ধরো। তো বন্ধুরা দেখো আমার এইসব খুব ভয় লাগে সত্যি। আর এই যে দেখো বন্ধুরা মেহেন্দি পরবো অনেক বছর পর। আগে যখন ছোট ছিলাম তখন মেলায় গেলেই পাপাকে বলতাম পাপা মেহেন্দি পরবো। তারপর বড় হয়েও পড়েছিলাম। বিয়ের পর অনেক বছর পর মেহেন্দি পরছি। তো মেহেন্দি দেখে আর পারলাম না। তো মেহেন্দির গল্পটা আমি পরে বলবো, নেক্সট ভিডিওতে মেহেন্দির গল্পটা বলবো। 40 টাকার মধ্যে করে দেন ডাবায় ডাবায় দেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন থাকবে। তো উনি বলেছিল 15 দিন থাকবে। তো সেটাই তোমাদেরকে বলবো আর দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আগে মেলা বাড়িতে তো মেলার ভিডিওটা এই পরের ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করব ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করতে কেউ ভুলবে না, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করতে চলেছি। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। হবে একটাই হবে।